কোনো অসুবিধা নেই, দুরাম বানাও, আমি আমার বাড়ি পুরো আমার দায়িত্ব ভাই। কি রাত থেকে ভাড়া দেবো, ওটা একটা ভিডিও হচ্ছে যেটা পুষ্পকের জন্য দেখতে হবে। এই রে নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি কাঠের উনুনে চিকেন রান্না। দেখুন, আমার সাথে থাকুন। আজকে দেখুন আবার এই বাগানে রান্না করছি। প্রিয়াঙ্কা এসছে, বোন এসছে, সবাই এসছে, সবাই মিলে আনন্দ করে আজকে চিকেন রান্না হবে। তার সাথে ভাজি হবে, পালং শাক হবে, অনেক কিছু হবে। আজকে সারাদিন এই বাগানে আমরা রান্না করব আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রান্নাগুলোর জন্য আমি উপকরণ নিয়েছি। দেখুন, পালং শাক হবে, পালং শাক রয়েছে, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে আর সমস্ত কাটাকুটি কমপ্লিট করা হয়েছে। কাঠের উনুনে কড়াই চাপিয়েছি। হাই, চিকেন রান্না করছি আমি। সর্ষের তেল দেওয়া হয়েছে কড়াইতে আর তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। এদিকে একটা মশলার পেস্ট আমি করে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। দেখুন, লবণ হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে আমি রেখে দেব 10 মিনিট, তাহলে মশলাটার স্বাদটা বেড়ে যাবে। আগুনটা দেখুন কত সুন্দর উঠেছে কাঠের উনুনে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 4-5টা তেজপাতা। এই তেজপাতাটা একটু ভেজে নিলাম বন্ধুরা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। হ্যাঁ, গরম মশলা দিলেও হতো, জায়গা অত করে লাভ নেই। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে, কাঠের উনুন তো সামলানো যাবে না শর্ট টাইমে। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মজে যাওয়ার জন্য এই যে লবণ দিয়ে দিলাম। লবণটা 1.5 চামচ দিলাম, অনেকগুলো পেঁয়াজ আছে তো। এবার দেখুন, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মুরগির মাংস। হলুদটা দিয়ে দিলাম। এবারে মশলাটা মাখিয়ে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে এখানে। আর দিয়ে দেবো সর্ষের তেল। টমেটো এবার তো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টে আর 4টে। ভালো করে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। অল্প সময়ে করতে হলে এইভাবেই করতে হবে বন্ধুরা। দেখুন, আজকে আনন্দ করে বাগানে বসেই রান্না করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে এবার কষাতে হবে। একটু অসুবিধা হচ্ছে বাইরে কাঠের উনুনে, কিন্তু এটাই আনন্দ। মাংসের জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে কষাতে হবে। এটা দিয়ে ঢাকাটা দিতে হবে। ঠিক আছে, এবার বন্ধুরা ঢাকাটা খুলে দেখুন, মাংসটা ভালো করে ফুটছে আর মাংস দিয়ে একটু জল ছেড়েছে। আর আমি ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নিয়ে জলটা একদম শুকিয়ে ফেলব। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। একসাথে আলু আর চিকেনটা দুটোই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 10 মিনিট ধরে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো মাংসে দিলে মাংসের স্বাদটা খুব ভালো লাগে।
এই যে বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, দেখুন মাংস দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আর কাঠের আগুনে মাংস কষানো দারুণ টেস্টি হবে, খেতে খুব স্বাদ হবে। এবার মাংসটাকে আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর মাংসটাকে দিয়ে এবার ফুটিয়ে নেব। মাংসটা আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। কাঠের উনুনে রান্নাটা খুব দুর্দান্ত হয় আর কালারটাও খুব ভালো আসে, খেতেও খুব স্বাদ হয়। এই গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেব। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা সব খাবার দাবার রেডি, এবার আমি পরিবেশন করব। এই দেখুন ভাত, আর এই যে মাংস, এই যে মাংসটা হয়েছে, খুব সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা, দারুণ সেন্ট। আর এটা হচ্ছে পালং শাকের তরকারি, আর এই যে মুগের ডাল, আর এটা হচ্ছে সিম ফুলকপি আর আলু বেগুন সব মিলিয়ে একটা ভাজি এটা। আর একজন মাংস খায় না, তার জন্য হয়েছে ডিম কষা। আর দেখুন চাটনি, আর এই যে রসগোল্লা, এটা তো আছে, এটা তো আছে রসগোল্লা। আর এখানে হচ্ছে গাজরের হালুয়া, এটা আমি সকালে করেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।